ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো ভিউয়ার্স, সবার প্রথমেই জানাই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। বন্ধু, এই 2025 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে বিরাট বড় আপডেট জানানো হয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। এছাড়াও বন্ধু, অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্কের কাজ। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা কোথায় গেলে দেখতে পারবেন এবং যাদের নাম থাকবে এই লিস্টে তাদের কিভাবে এই আধার লিঙ্কের কাজটি সম্পূর্ণ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধু যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের, তারা যদি নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাই যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকার যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিব আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের ভরসা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কৃষকদের জন্য অনেক মানবিক ও সহায়ক প্রকল্প চালু করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো এই কৃষক বন্ধু প্রকল্প। তো এই প্রকল্প কবে শুরু হয়েছিল? এই প্রকল্প চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে পেতেন। তো 17 জুন 2021 থেকে এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। তো নতুন নিয়মে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান। যাদের জমি 1 একরের কম তারা বছরে পান 4,000 টাকা করে। তো এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মৌসুমে, তো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এটি হলো প্রথম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মৌসুমে, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, এটি হলো দ্বিতীয় কিস্তি। তো এই প্রকল্পের আরেকটি সুরক্ষা রয়েছে যে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন অর্থাৎ মারা যান, তাহলে তার পরিবার প্রায় 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা পায়। তো এটা শুধু টাকা নয়, বরং একটা সান্ত্বনা, একটা সহানুভূতি যা দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়ায়। এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য দেয় না, দেয় ভরসা, নিরাপত্তা আর সম্মান। তুমি একা নও, সরকার পাশে আছে। তো কোন কৃষকরা আগে টাকা পাবে? তো গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূর্ণভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড, এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়েই অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। তো প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। তো সূত্র বলছে এই বছরও 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত এবং সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো যে কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো কৃষকরা কীভাবে নিজেদের স্ট্যাটাস জানতে পারবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কেবিআইডি নাম্বার। তো নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার।
কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, এই সমস্ত কৃষকরা বর্তমানে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পারছেন না। তো এই সমস্ত কৃষকরা নিকটবর্তী ব্লক অফিস অথবা কৃষি অফিসে গেলেই নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস জানতে পারবে যে তাদের ফর্মটি অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করেছে। তো যদি কোনো কারণে ডকুমেন্টসের সমস্যা থাকে তার সমাধানের করার উপায়ও বলে দেবে আধিকারিকরা। তো প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ইকেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। তো পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। তো যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই এর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য প্রথমত ব্যাংক থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত সেটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে, যেমন আধার কার্ডের জিরক্স, প্যান কার্ডের জিরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জিরক্স। তো এগুলো জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই এর দেরি না করে এখনই ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। তো বছরে 4000 টাকার বদলে 10,000 টাকা করে দেওয়া হবে। তো যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সে জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। তো 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গেই বাড়তি জমির টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপে বলা হয়েছে যে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4000 টাকা করে পেতেন, আর এখন যদি জমি বাড়িয়ে 1 একর বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে 5000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে আর বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে। আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন যে কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা। তো দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। তো নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে। তো প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কিন্তু কবে আসবে এই টাকাটা। তো গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী দেখা হয়েছিল যে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে দিয়েছিল 27 জুন, 2023 সালে দিয়েছিল ভোটের আগে একটু আগে 26 এপ্রিল, 2024 দিয়েছিল 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর যে 13 থেকে 20 জুনের মধ্যেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে, আর সব কিছু ঠিকঠাক থাকলে। আর 24 জুনের মধ্যেই এই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে এই প্রতিকৃত টাকাটা। তো বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই শুরু করা হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। তো প্রত্যেক কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকদের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। তো এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তো যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তো প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের তালিকা বা লিস্ট দেখে আসে, এবং যদি নাম থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেন। তো বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমি কাগজপত্রের নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিতে হবে নিম্নলিখিত নথিগুলো। তো প্রথমত সব কাগজে নিজের সই করে 1 কপি আধার কার্ডের জিরক্স নিয়ে যেতে হবে।
দ্বিতীয়ত 2 কপি ভোটার কার্ডের জিরক্স নিতে হবে। তৃতীয়ত হচ্ছে 3 কপি সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জিরক্স। চতুর্থ হচ্ছে যে 4 কপি জমির হাল রেকর্ড অর্থাৎ পর্সা খতিয়ানের জিরক্স। পঞ্চমত বলা হয়েছে যে 5 কপি আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তো আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলটিতে কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।